আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, অনেকেই বলেন যে ভাই ড্রাইভিং বিষয়ে আসতে চাই, কেমন হবে? আমাকে কি বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে আসতে হবে, না আমি সরাসরি ড্রাইভিং বিষয়ে আসতে পারবো? পুরো ভিডিও দেখেন, বিস্তারিত আপনাদেরকে বলছি। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তো বন্ধুরা, ড্রাইভিং বিষয়ে আসতে চান বাংলাদেশ থেকে সরাসরি, কখনোই সম্ভব না। ঠিক আছে? হ্যাঁ, আপনাকে হয়তো ড্রাইভিং ভিসা দিবে। আছে না, আপনি ট্যাক্সিতে আসলেন, সরাসরি বাংলাদেশ থেকে ট্যাক্সি ভিসা নিয়ে আসলেন, কিন্তু এসেই আপনি এখানে ট্যাক্সি চালাতে পারবেন না। যারা ট্যাক্সি ভিসা নিয়ে আসে তারা জানে কত দানে কত চাল আর ঝামেলা কতটুকু। তবে আপনি যদি দেশে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনি যদি দেশের আপনি ড্রাইভিং লাইসেন্স আছে, আপনি গাড়ি চালাতে পারেন, সব কিছু ওকে, এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। আপনি দেশে আসেন, যে কোনো একটা কাজে আসেন, যে কোনো কাজে আসার পর আপনি এদেশের ড্রাইভিং স্কুলে আপনাকে ভর্তি হতে হবে, ভর্তি হয়ে ক্লাস করতে হবে। ক্লাস করে শেষ ক্লাসগুলো পাস করার পর সব কিছু ওকে আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন। এখন কথা হলো যে ভিজিট বিষয়ে এসে অনেকে চিন্তা করেন ড্রাইভিং লাইসেন্স কখনোই সম্ভব না। ভিজিট বিষয়ে কখনো ড্রাইভিং লাইসেন্স হয় না। আপনাকে অবশ্যই এমপ্লয়মেন্ট বিষয় থাকতে হবে, তারপর আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর বেশিরভাগ মানুষই আরব আমিরাতে, আমি মনে করি 80% মানুষ অন্য বিষয়ে আসার পর সে ড্রাইভিংয়ে স্কুলে ভর্তি হয়ে আস্তে আস্তে ক্লাস করে হয়তো 1 বছর, 2 বছর, 9 মাস, 8 মাস, 6 মাস পরে তারা ড্রাইভিং লাইসেন্স নিতে পারে। তো কথা হলো এটাই যে যারা বলতেছেন সরাসরি ড্রাইভিং বিষয়ে আসতেন, যদি আপনি ড্রাইভিং জানেন, বাংলাদেশে ভালো গাড়ি চালাতে পারেন, ট্যাক্সিতে আসতে চান, তবে এখানে আসার পর কিন্তু আপনাকে 100% যত ট্যাক্সি চালাতে পারেন বাংলাদেশি, এদেশে কোনো লাভ নাই ভাই। এদেশে আসার পর আপনাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে, তারপর লাইসেন্স পাবেন। আর যখন লাইসেন্স পাবেন তারপর আপনি ট্যাক্সি নিয়ে রাস্তায় নামতে পারবেন, নয়তো পারবেন না। যতদিন লাইসেন্স পাবেন না ততদিন আপনাকে এগুলো শিখতে হবে। আর ট্যাক্সিতে যারা আসার জন্য চিন্তা করতেছেন, যারা এদেশে আসছে ট্যাক্সিতে, তাদের সাথে একবার কথা বলে নিন, তারা আপনাদেরকে বলবে যে কত দানে কত চাল। ঠিক আছে? তো এটা হলো মানে আজকের টপিকটা এটাই ছিল যে ড্রাইভিং বিষয়ে আসতে চান সরাসরি, এটা কখনোই সম্ভব না। আসতে পারবেন, তবে আমি মনে করি যে কোনো একটা বিষয়ে আপনি আসার পর আপনি ড্রাইভিং স্কুলে ভর্তি হন। ভর্তি হওয়ার পর আপনি যে কোনো একটা সুযোগে, মানে বিভিন্ন রকমের ক্লাস আছে, সকালে আছে, রাতে আছে, বিভিন্ন কোয়ালিটির ক্লাস আছে, সেই ক্লাসগুলোতে আপনি ভর্তি হন। অন্তত ড্রাইভিং লাইসেন্স যদি আপনি বের করতে চান, সর্বনিম্ন আপনাকে 4,500 থেকে 5,000 দিরহাম খরচ করতে হবে, সর্বনিম্ন যেটা। এরপরে আপনি 8, 9, 10, 11, 12 হয়ে যেতে পারে। এটা মাথায় রেখে ড্রাইভিং লাইসেন্স রাখ করবেন। আর শিখে আসতে হবে বলতে, যদি শিখে আসেন বা না শিখে আসেন, এদেশে অনেক মানুষ, হাজার হাজার মানুষ আসে দেশে শিখে আসে না, কিন্তু এদেশে সে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিছে। হ্যাঁ, কারণ বাংলাদেশের গাড়ি চালানো, এদেশের গাড়ি চালানো আকাশ পাতাল পার্থক্য। আর এই দুবাইয়ের লাইসেন্স কিন্তু অনেক দাম, আর এটাকে সোনার হরিণ বলে থাকে অনেকেই। ঠিক আছে? তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।